তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং সেই 2016 সাল থেকে যারা এই রিক্রুটমেন্টের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য মূলত আজকে নতুন সপ্তাহের প্রথম দিন সোমবার, আজকের ডেটে দাঁড়িয়ে কিছু অফিসিয়াল ইনফরমেশন কিন্তু কালেক্ট করতে পেরেছি। আজকে কিন্তু হোলির দিন, তো সেই কারণে আজকে কিন্তু ছুটি, অফিসিয়াল ছুটি রয়েছে, এটা সকলেই জানেন। তবে যেহেতু বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমরা কিন্তু অফিসিয়াল মাধ্যমগুলো থেকে সেরকম কোনো নোটিফিকেশন পাওয়ার আশায় বসে নেই, তো সেক্ষেত্রে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই আজকে ছুটির দিন হওয়া সত্ত্বেও বিভিন্ন দপ্তরগুলো থেকে বিশেষ সূত্রে যেটুকু খবর পাচ্ছি সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, তাই বিষয়টিকে একটু ভালো করে কিন্তু বুঝে নেবেন। তো দেখুন, আপনারা বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে সকলেই দেখেছেন যে আমাদের কিন্তু আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন কিন্তু বেশ কিছু বিষয়ের উপরে কিন্তু ইতি টেনেছে। অতএব আপনারা কিন্তু সকলেই বুঝতেই পারছেন, বর্তমানে কিন্তু লোকসভা নির্বাচনটাকে টার্গেটে রেখে রাজ্যের যে সকল বিধিনিষেধ জারি করা রয়েছে, যে সকল রুলস অ্যান্ড রেগুলেশন জারি করা রয়েছে, সেগুলোর উপরে বেস করে কিন্তু ইতিমধ্যে আমাদের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যে সকল রিক্রুটমেন্ট প্রসিডিওরগুলোকে চালাচ্ছে, অর্থাৎ যে সকল নিয়োগ প্রক্রিয়াগুলোকে তারা এগিয়ে নিয়ে যেতে চাইছে, সেগুলোতে কিন্তু বর্তমানে ইতি টেনেছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে সেগুলো বর্তমানে পেন্ডিং অবস্থায় কিন্তু রেখেছে। তবে ইতিমধ্যে কিন্তু আমরা বিশেষ সূত্রে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের বিভিন্ন দপ্তরগুলো থেকে যেটুকু আপডেট কালেক্ট করতে পেরেছি, সেখান থেকে জানা যাচ্ছে যে আমাদের চলতি ম্যাট কেসের উপরে কিন্তু ফ্রেন্ডস তারা কোনো ধরনের কোনো প্রভাব ফেলতে পারছে না। অর্থাৎ এক কথায় বলতে গেলে আমাদের কিন্তু বর্তমান পজিশনে দাঁড়িয়ে চলতি ম্যাট কেসের যে হিয়ারিং পর্ব রয়েছে, সেটা সম্পূর্ণরূপে কিন্তু কলকাতা হাইকোর্টের উপর নির্ভর করছে। এক্ষেত্রে বর্তমান পজিশনে দাঁড়িয়ে রাজ্যে যে ধরনের বিধিনিষেধগুলো জারি করা হয়েছে নতুন করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেইগুলোর উপরে বেস করে কিন্তু এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন কখনোই কিন্তু আপনাদের এই রিক্রুটমেন্টের ম্যাট কেসটাকে আটকে রাখতে পারে না, বা ম্যাট কেসের হিয়ারিং পর্বটাকে আটকাতে পারবে না, বা তারই সাথে সাথে অবশ্যই কিন্তু তারা এই রিক্রুটমেন্টের চলতি অনগোয়িং যে আমাদের রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে, সেটাকে কিন্তু কখনোই স্থগিত করতে পারছে না। এটা কিন্তু পরিষ্কার করে আপনাদেরকে জানিয়ে দিই। তো আপনারা অনেকেই কিন্তু টেনশনের মধ্যে পড়েছিলেন, অনেকেই ভাবছিলেন যে রাজ্যে লোকসভা নির্বাচনের কারণে হয়তো আমাদের ম্যাট কেসের উপরে কোনো নেগেটিভ প্রভাব পড়তে পারে, হয়তো আমাদের এই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের উপরে কোনো নেগেটিভ প্রভাব পড়বে। তো সেটা সরাসরিভাবে কিন্তু আপনাদেরকে গত সপ্তাহ থেকেই বলে এসেছিলাম যে আমরা কিন্তু এই বিষয়ের উপরে বিশেষ সূত্রে কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা করছি। সরাসরি এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এই বিষয়ের উপরে কি বক্তব্য রাখছে সেটা কিন্তু কালেক্টের চেষ্টা করছি। অলরেডি কিন্তু এই বিষয় নিয়ে ইতিমধ্যে কিন্তু এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন সূত্রে যেটুকু আপডেট উঠে আসছে, সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে আপনাদের কিন্তু এরকম চিন্তাভাবনা রাখার কোনো প্রয়োজনই নেই যে আপনাদের কিন্তু অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের ওপরে নেগেটিভ প্রভাব পড়তে চলেছে আমাদের লোকসভা নির্বাচনের কারণে। এটা কিন্তু সম্পূর্ণরূপে আপনারা ভুলে যান। বর্তমান পজিশনে দাঁড়িয়ে এটা জেনে রাখুন যে আমাদের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন চাইলেও কিন্তু ফ্রেন্ডস এই বিধিনিষেধগুলোর কারণে আপনাদের এই রিক্রুটমেন্ট বা এই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের ওপরে কখনোই কিন্তু ফ্রেন্ডস বিধিনিষেধ জারি করতে পারবে না। তার কারণ হচ্ছে বর্তমান পজিশনে দাঁড়িয়ে এটা একটা কলকাতা হাইকোর্টের বিচার্য ব্যাপার। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট রুলস অনুযায়ী কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসটা তার যে কেসের হিয়ারিংগুলো রয়েছে সেগুলো পাবে। অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আমরা আশা করছি যে আগামী কয়েকটা হিয়ারিংয়ের মধ্যেই হয়তো এই কেসের নেক্সট কোনো সুখবর কিন্তু উঠে আসবে। তো চাকরি প্রার্থীদের জন্য এক কথায় বলতে গেলে 2016 সালের আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য আজকের ডেটে দাঁড়িয়ে নতুন সপ্তাহের প্রথম দিকেই বিশেষ সূত্রে যেটুকু খবর পেলাম, বিশেষ সূত্রে আমাদের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন থেকে যেটুকু আপডেট পেলাম, সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। এক কথায় বলতে গেলে নতুন সপ্তাহের প্রথম দিনই আপনাদের জন্য উঠে আসলো চূড়ান্ত একটা সুখবর বলা চলে এটাকে। তো পরবর্তীতে আমরা অবশ্যই আগামী হিয়ারিংয়ের দিকে নজর রাখবো, এবং হিয়ারিং পর্ব তো এখনও দেরি আছে বেশ কয়েকদিন। তবে হিয়ারিং পর্ব মেটার আগেই বা হিয়ারিংয়ের ডেটের আগেই কিন্তু ফ্রেন্ডস আবারও আপনাদের জন্য চূড়ান্ত বেশ কিছু আপডেট উঠে আসবে সরাসরিভাবে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তো আপাতত কিন্তু আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যে অবশ্যই আপার প্রাইমারির যে 10% সংরক্ষিত পোস্টে প্যারা টিচার নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ প্রসেসের উপরে যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, সেটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আপনাদের অনগোয়িং এই আপার প্রাইমারির বাকি চাকরি প্রার্থীদের জন্য বা এই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের উপরে কিন্তু ফ্রেন্ডস কখনোই এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন কোনো ধরনের কোনো বিধিনিষেধ কিন্তু জারি করতে পারবে না। তারা কিন্তু ফ্রেন্ডস নির্বাচন কমিশনের বিধিনিষেধগুলোর ফলো করে এই রিক্রুটমেন্ট প্রসেসটাতে ইতি আনতে কিন্তু পারছে না। তো এক কথায় বিষয়টা আপনাদের জন্য একটা বিরাট বড় গুড নিউজ বা সুখবর হতে পারে। তো এইটুকুই কিন্তু আপাতত বর্তমান আপডেট। আমরা বিশেষ সূত্রে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন থেকে যেটুকু আপডেট কালেক্ট করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। যারা বিষয়টা জানতে চাইছিলেন বা বিষয়টা সম্পর্কে বুঝতে চাইছিলেন, আশা করি তারা সম্পূর্ণ ডিটেলস আপডেটটা বুঝতে পারলেন। তো বর্তমানে আপনারা কিন্তু সম্পূর্ণ নিশ্চিন্ত অবস্থায় কিন্তু থাকতে পারেন। কলকাতা হাইকোর্টে যা হিয়ারিং এর ফলাফল আসবে তার উপরে বেস করেই কিন্তু ফ্রেন্ডস আপনাদের এই এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন পরবর্তী নিয়োগ প্রক্রিয়া চালাবে। এটাই কিন্তু ফ্রেন্ডস বর্তমান আপডেট। তো এখানে কোনোভাবেই কিন্তু ফ্রেন্ডস নিয়োগ প্রসেসের ওপরে বর্তমান পজিশনে দাঁড়িয়ে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন কোনোভাবেই কিন্তু ইতি আনতে পারছে না বা স্থগিতাদেশ আনতে পারছে না, এবং তারই সাথে সাথে কিন্তু রাজ্যে যে সকল বিধিনিষেধগুলো জারি করা হয়েছে, যে সকল রুলস অ্যান্ড রেগুলেশন জারি করা রয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তো সেগুলো কিন্তু কোনোভাবেই কার্যকারিতা পাবে না এই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের উপরে। এরকমই কিন্তু ফ্রেন্ডস একটা সুখবর বা চাঞ্চল্যকর আপডেট কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে কালেক্ট করতে পেরেছি। তবে বিষয়টা কতটা কার্যকরী হবে সেটা পরবর্তীতে আগামী কয়েকদিনের মধ্যে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো। তো সেদিকে নজরদারি রাখার জন্য চাকরি প্রার্থীদেরকে একটু রিকোয়েস্ট করছি, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। পরবর্তীতে এই বিষয়ের উপর আমরা ডিটেলস আপডেট পেলে অবশ্যই সবার প্রথমে সেটা আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো যদি কারোর এই রিলেটেড কোনো টপিক নিয়ে প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে সেই টপিকের যথাযথ উত্তর পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে।